গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে আসলাম একটা আদিকালের পুরনো রেসিপি নিয়ে। তো এটা সাধারণত বেশিরভাগ ঘরে তোমরা খেয়েই থাকো। তো আমিও সেই রেসিপিটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, প্রথমে আমি কতগুলো পুঁই শাক নিয়ে নিয়েছি। তো পুঁই শাকগুলো আমি একটু লবণ দিয়ে মানে একটু মাখিয়ে রেখে দেবো। তো পুঁই শাকগুলো আগে ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে আমি একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, যাতে পুঁই শাক পাতাগুলো একটু নরম হয় আর লবণটা যেন ওর ভিতরে ঢোকে। তো এবার চলে আসলাম ব্যাটারে বানাতে। তো যেহেতু পুঁই শাকটা আমাকে ভাজতে হবে, তো এর জন্য তৈরি করতে হবে, আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো প্রথমে নিয়ে নিলাম বেসন, তার সাথে চালের গুঁড়ি, তারপর একটু হলুদ মেশালাম, হলুদের সাথে একটু পড়বে হলো লঙ্কার গুঁড়ি, লঙ্কা গুঁড়ি নিয়ে নেব, আর নিয়ে নেব একটু লবণ, আর একটু চিনি, আর একটু খাওয়ার সোডা। এই নিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্সড করতে হবে। আর বেশি ঘন করব না, আবার বেশি পাতলাও করব না। ব্যাটারটা দেখলে বোঝা যাবে যে তার ঘনত্বটা কীরকম। তো এবার কড়াইতে আমি তেল নিলাম। যেহেতু আমার রিফাইন তেলটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি এবার সর্ষের তেল ব্যবহার করছি। তো দেখবো এবার তেলটা কেমনভাবে গরম হয়েছে কি না। তো এবার আমি ব্যাটারের মধ্যে পাতাটাকে ভালো করে এপাট ওপাট করে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আগুনটা একটু মিডিয়াম সাইজে রাখতে হবে, যাতে মানে বেশি আঁচটা না থাকে, কারণ বেশি আঁচ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে অল্প অল্প আঁচে ভাজতে হবে, তারপরে শেষের দিকে একটু আগুনটা বাড়িয়ে নিয়ে ভাজলেই হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার একটা হয়ে গেছে। তো এবার আমি পরেরটা ভাজবো। তো এইভাবেই একইভাবেই ওরকম পাতাটা ডুবিয়ে নিয়ে গিয়ে এবার ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এপাট ওপাট করে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দেব। তো সেম পদ্ধতিতে আমি কয়েকটা বড়া ভেজে নেব। তো বড় বড় পাতা থাকলে এইভাবেই আমি ভাজি, কারণ দেখতে ভালো লাগে। আর যেহেতু আমার কাছে একটু রিফাইন তেল ছিল না, তো সর্ষের তেলেই ভাজছি। আর রিফাইন তেলে ভাজলে একটু ভালো লাগে খেতে, আর একটু সর্ষের তেলে ভাজলে একটু কালারটা অন্যরকম আসে আর টেস্টটাও অন্যরকম লাগে। তো যাই হোক, সেম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। তো যেহেতু একটু তেল কম দিয়েছি, তো সেই কারণে ভাজাটা একটু অন্যরকম হচ্ছে। তো তোমরা ভাজার সময় একটু তেল বেশি ব্যবহার করবে। আর আমি একটু তেল কম খাই দেখে আমি তেলটা একটু কম দিয়েছি। কেমন হচ্ছে খেতে? ভালো হয়েছে? টাকা এদিকে কেমন আছে ভালো করে বল। খাও খাও, খেয়ে বলো ভালো করে। ভালো আছে? তো চলে আসলাম আমি খেতে। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি, এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আর সাথে একটু লঙ্কাও ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি লঙ্কাটা একটু কম দিয়েছি, কারণ লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, কিন্তু একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে। যেহেতু ওরা খাবে, ওরা তো ঝাল খেতে পারে না, তো সেই কারণে আমি ঝালটা একটু কম দিয়েছি। তো মোটামুটি ভালোই হয়েছে খেতে, আর মুচমুচেও হয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আবার পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। তো ততক্ষণ আজকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।